প্রণাম। আজ ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের এই সুন্দর ব্লগটি শুরু করতে যাচ্ছি। আর প্রতিদিনের সকালটা আমাদের শুরু হয় সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে। আমার ছেলেও সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে যেন একদিনও ভুল করে না, যার জন্য আমরা এই সুন্দর সকালের শুরুটা দেখতে পেলাম। তাকে ধন্যবাদ জানানোটা ভীষণ প্রয়োজন। আর পরক্ষণেই চলে এলাম শীতের এই সুন্দরতম বাইরের যেই স্নিগ্ধ পরিবেশটা সেটা দেখার জন্য। জানালার কাছে এসে একটু সময় দিলাম বাইরের এই সুন্দরতম দিনটা দেখার জন্য। আর যখন এই জানালার কাছে এসে বসি তখন নিজেকে মনে হয় স্বাধীন পাখির মতো। মনে হয় সারা দিনের ক্লান্তি নেই, কোনো ঝামেলা নেই, কোনো কাজ নেই, কোনো রকম বিবাদ নেই। এই সময়টা নিজেকে সময় দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠি। সাথে আমার ছেলেটা অপলক দৃষ্টিতে সেও যেন জানালার কাছে এসে বসে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছে। আমিও একটু বসে দেখছিলাম, না দেখলে তো শান্তি হচ্ছিল না। এইদিকে আমার শখের গাছগুলো প্রতিদিন সকাল হওয়ার অপেক্ষায় আমার জন্য অধীর আগ্রহে বসে থাকে, আর নিজেদেরকে একটু প্রাণবন্ত করার জন্যে। তো আমিও এদেরকে প্রাণবন্ত করতেই যেন নিজের মধ্যে অনেকটা সুখ খুঁজে পাই। আর বরাবরই আমি এই গাছ লাগাতে ভীষণ ভালোবাসি। তারপর গাছের পরিচর্যা করাটা আরও একটা নেশার মতোই কাজ করে। আমি যে কোনো গাছ লাগাতেই ভালোবাসি, তবে বিশেষ করে ফুল আমার বেশি প্রিয়। এইদিকে একটা মরিচ গাছ লাগিয়েছিলাম, তাতে বেশ কিছুটা ফলও ধরেছে। শুধুমাত্র জল দিলেই দেখুন এরা আমাদের কত সুন্দর উপহার দেয়, আর আমরা একটু জল দিতেই দ্বিধাবোধ করি। তাই আমি যতটা সম্ভব এই গাছগুলোকে যথেষ্ট ভালোবাসা দিয়ে যত্ন করার চেষ্টা করি। এদিকে আমার ছেলেটাকে নিয়ে আমি একটু খোলামেলা ছাদের পরিবেশটা ঘুরে দেখছিলাম। চারদিকটা এত সুন্দর, এত স্নিগ্ধ, আর হালকা রোদও পড়ে গেছে। সকালের এই রোদটা যেন ভীষণ ভালো লাগে। এইদিকে সকালের নাস্তাটা সেরে ফেলবো, তাই জন্য নিয়ে এলাম গরম গরম মোমো। আর ম্যাক্সিমাম সবাই কিন্তু এই মোমো খাওয়ার পাগল। তবে বাইরে যে মোমোগুলো কিনতে পাওয়া যায় সেগুলোর অনেকটা দাম নিয়ে নেয়, বাট তৃপ্তি সহকারে কিন্তু একটুও খাওয়া যায় না। এত দাম দিয়ে তৃপ্তি সহকারে যদি নাই খাওয়া যায় তাহলে কিভাবে আমরা মোমো খাবো বলেন তো? আর তার জন্য সেই কথা মাথায় রেখে আমি নিজেই মোমো বানাতে চলে এলাম। আর অনেকগুলো মোমো কিন্তু তৈরি হয়ে যায়। মাত্র 1 কাপ ময়দা ব্যবহার করেছি, আর কতগুলো মোমো তৈরি হয়েছে জানেন? তবে বেশিরভাগ মোমোগুলোই সবাই মিলে খেয়ে এইটুকু বাকি ছিল সেটা নিয়ে আপনাদের সামনে বসে পড়লাম। আর মোমোর সাথে ছিল একটা সস, যেটা খেতে এতটা মজা ছিল। আর এই সসটা আমি নিজেই ঘরে তৈরি করেছি। আর সসটা একটু স্পাইসিও ছিল, অনেকটাই ঝাল লাগছিল। তবে প্রথম দিকে মোমোগুলো খাওয়ার সময় এতটাও কিন্তু ঝাল লাগেনি, তবে খাওয়ার শেষের দিকে একটু ঝাল লেগেছিল। তখন একটু ঝালটা বেশি পরিমাণেই লেগেছিল। তো আমি তারপরেও খেয়ে যাচ্ছিলাম। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছিল। এরকম স্পাইসি কিন্তু আমি ভীষণ পছন্দ করি, আর তাই জন্য কিন্তু খেতে তেমন একটা সমস্যা হয়নি। আর খুব তৃপ্তি করে খেলাম। সকালের শুরুতে এরকম মোমো খেতে কিন্তু গরম গরম ভীষণ প্রিয়। আপনাদের তো দেখে নিশ্চয়ই লোভ লাগছে, তাই আপনাদেরকে একটু খাইয়ে দিলাম। হয়তো ভাবছেন কাউকে না দিয়ে আমি নিজে নিজেই রাক্ষসের মতো সবগুলো খেয়ে নিচ্ছি। আসলে কিন্তু তা না, সবার খাওয়া শেষ, তারপর আমি নিয়ে বসেছি। আসলে পরিবারকে ছাড়া কি কিছু করা যায় বলেন তো? পরিবারকে বাদ দিয়ে আমি কখনোই কিছু করতে পারি না। খাওয়া হোক আর যেটাই হোক, যে কিছু হোক, পরিবারকে ছাড়া আমি কিছুই করতে পারি না। সেটা কিন্তু অনেকের ক্ষেত্রেই প্রযোজ্য। অনেকেই পরিবারকে অনেকটা সময় দেন, ভালোবাসেন। আমিও ঠিক সেরকমটাই, পরিবারকে অনেক ভালোবাসি, অনেকটা সময় দিই।
আর এই দিকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করাটা খুব জরুরি। আমার এই চ্যানেলে আমি সব রান্নার ভিডিওগুলো আপলোড করি, বাট আজকে ভাবলাম একটু ডিফারেন্স করে কিছু আপনাদের সাথে শেয়ার করি। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি এই রকম ভিডিওগুলো আপনারা দেখতে পছন্দ করেন তাহলে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। যদি এরকম ভিডিও আরও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমি এগুলো তৈরি করব। আর এইদিকে আমার খুব ঝাল লাগছিল, নাকেও পর্যন্ত জল এসে পড়ছে। দেখি হয়তো বুঝতে পারছেন আর কতটা স্পাইসি ছিল এবার বলুন তো। এবার আমি একটু নিজেকে তৃপ্তি করার জন্য 1 গ্লাস জল ঢোক করে খেয়ে ফেললাম। খেয়ে অনেকটা শান্তি লাগছিল। জলটা খাওয়া মাত্রই ঝালের যেই ভাবটা ছিল সেটা অনেকটাই কমে গেছে। আর পরক্ষণেই আমি 1 কাপ চা নিয়ে চলে এলাম। 1 কাপ চা যদি সকালের শুরুতে না থাকে তাহলে ওই দিনটাই যেন মরমরে হয়ে যায়, কেমন যেন প্রাণবন্ত হয়ে ওঠে না। আর চা খেয়ে দিনটা শুরু করলে মনে হয় অনেকটাই প্রাণবন্ত লাগে, পুরো দিনটাতে কাজের একটা এনার্জি খুঁজে পাওয়া যায়। তো অনেকেই চা খেতে ভীষণ পছন্দ করেন। আমি আগে চা খেতে তেমন একটা পছন্দ করতাম না, তবে এখন অনেকটাই চা খাই শুধুমাত্র নিজেকে প্রাণবন্ত রাখার জন্য আর কাজগুলো সুন্দরভাবে করার জন্য। একটা আলাদা এনার্জি পাওয়া যায় আর সেজন্যই এটা করি। আর চা খাওয়ার ক্ষেত্রে আমার একটা খুঁতখুঁতে স্বভাব আছে, যেটা কি না একদম কড়া করে চা হতে হবে। তো আমি নিজের চা নিজেই করতে বেশি পছন্দ করি আর কড়া করে চা করে 1 কাপ খেয়ে নিই। তো নিজেকে এভাবেই প্রতিটা দিনের শুরুটা এভাবেই করি। আর দিনের শুরুটা তো এভাবে করি, বাকি দিনগুলো কিভাবে যায় সেই ব্লগগুলো যদি আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর চাটা খেতে ভীষণ মজার হয়েছিল। দেখেন আমার এক্সপ্রেশন দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে চাটার টেস্টটা কত দারুণ হয়েছিল। আচ্ছা যাই হোক, ব্লগের শেষের দিকে চলে এলাম। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর প্রতিদিনের যে ভিডিওগুলো সবার আগে তাহলে আপনার কাছেই যাবে। আজকের মতো তাহলে আসি।